নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, শৈবতীর্থ তারকেশ্বরে বাবা তারকনাথের মাথায় জল ঢেলে বাবাকে স্নান করতে যাওয়া লক্ষ লক্ষ বাঁকযাত্রীদের সেবার জন্য দাসপাড়া ডালপট্টি সেবা সমিতি পেল কড়া খবরের পক্ষ থেকে সেরার সেরা সেবা সম্মান 2025। তারকেশ্বরে চলছে শ্রাবণী মেলা, আর এই মেলাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ বাঁকযাত্রী খালি পায়ে বাঁক কাঁধে ঘট ভর্তি জল নিয়ে বাবাকে স্নান করানোর উদ্দেশ্যে কলকাতার বাবুঘাট, দক্ষিণেশ্বর ঘাট কিংবা হুগলির শেওড়াফুলির নিমাইতীর্থ ঘাট থেকে জল নিয়ে তারকেশ্বরের মন্দিরের উদ্দেশ্যে আসেন। এই দীর্ঘ পথ পায়ে হেঁটে আসতে আসতে স্বাভাবিকভাবেই তারা হয়ে পড়েন ক্লান্ত ও পরিশ্রান্ত। তাই শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত রাস্তার ধারে ধারে বহু স্বেচ্ছাসেবী সংগঠন তাদের সেবা শিবিরের মাধ্যমে এই সমস্ত বাঁকযাত্রীদের সাহায্যার্থে এগিয়ে আসেন। এরকমই একটি স্বেচ্ছাসেবী সংস্থা হলো নালিকুল সিনেমাতলার কাছে শাহপুরে দাসপাড়া ডালপট্টি সেবা সমিতি। দাসপাড়া ডালপট্টি সেবা সমিতির প্রেসিডেন্ট জয়কিশোর আগরওয়াল জানালেন যে তারা সারা বছরই ব্যবসার কাজে লিপ্ত থাকেন, কিন্তু শ্রাবণ মাসে প্রতিটি শনি ও রবিবার তারা ব্যবসা বন্ধ রেখে বাঁকযাত্রীদের জন্য নিঃশুল্ক এই সেবার সামগ্রী নিয়ে এগিয়ে আসেন। তিনি আরও জানালেন যে এই সমস্ত কিছুর জন্য তারা কারো কাছ থেকে বলপূর্বক কোনো চাঁদা নেন না। তাদের সমিতির সদস্যরা ও কিছু শুভানুদ্দায়ী ব্যবসায়ীর আর্থিক সহযোগিতায় এই বিরাট সেবার কাজ চলছে। তিনি আরও জানালেন যে 16 জন রাঁধুনি ও 150-র বেশি স্বেচ্ছাসেবক এবং 10 জনের একটি নার্সের টিম দিন রাত এই সেবা কাজের সঙ্গে যুক্ত থেকে নিজেদের ধন্য মনে করেন। এত সমস্ত কিছু তারা দীর্ঘ 30 বছরেরও বেশি ধরে করে আসছেন। তাদের সেবার কাজে সন্তুষ্ট হয়ে কলকাতা থেকে প্রকাশিত জনপ্রিয় সংবাদপত্র কড়া খবরের পক্ষ থেকে গত 27শে জুলাই সেবা সমিতিকে সেরার সেরা সেবা সম্মান 2025 তুলে দিল কড়া খবর কর্তৃপক্ষ। কড়া খবরের পক্ষ থেকে সম্পাদক ও সাংবাদিক কৃষ্ণপ্রসাদ পাত্র, সংস্থার প্রেসিডেন্ট জয়কিশোর আগরওয়াল সহ অন্যান্য সদস্যদের হাতে স্মারক সহ মানপত্র তুলে দিলেন। সম্মান সনদ গ্রহণ করার পর কি বললেন সংস্থার প্রেসিডেন্ট জয়কিশোর আগরওয়াল, তাই শুনুন এখন। তারকেশ্বরে বাঁকযাত্রীদের সেবার জন্য দীর্ঘ 1 মাস ধরে আমরা দেখতে পাচ্ছি শ্রাবণী মেলা উপলক্ষে দাসপাড়া ডালপট্টি সেবা সমিতি কাজ করে চলেছে, যেখান থেকে লক্ষ লক্ষ মানুষকে পরিষেবা দেওয়া হচ্ছে এবং সবটাই নিঃশুল্ক ভাবে। আজ তার জন্য কড়া খবর পত্রিকা থেকে আপনাদের সেরা সেরা সেবা শিবির সম্মানে সম্মানিত করা হলো। কি বলবেন? বলবো কি, এটা তো আমাদের ডেলির কাজ। আমরা প্রত্যেক বছর এরকমই করে থাকি। আজকে প্রায় 30 বছর ধরে আমরা করে যাচ্ছি। আপনি ভিড় দেখছেন, কি রকম ভিড়। লোকেরা এখানে আসতে ভালোবাসে। এখানে যে আমরা সুবিধা দিচ্ছি তা অন্য জায়গায় খুব মুশকিল আছে পাওয়া। এখানে খাওয়ার জন্য ডাল ভাত সবজি একদম গরমা গরম থাকার ব্যবস্থা, তারপরে চান করার ব্যবস্থা, ল্যাট্রিন বাথরুম সবকিছু এখানে আছে। তারা এখানে এসে খুব আনন্দিত হয়। এই জন্য এখানে এত ভিড় চলছে একদম সকাল থেকে। দেখুন, সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত নিঃশুল্ক সেবা শিবির মধ্যে কি কি ব্যবস্থা রয়েছে? এখানে খাওয়া দাওয়া আমাদের ব্যবস্থা আছে। সকালে উঠেই ব্রেকফাস্টের ব্যবস্থা আছে, তারপরে লাঞ্চ, তারপরে আবার বিকেলে খাওয়ার ব্যবস্থা, রাত্রি খাওয়ার ব্যবস্থা, চান করার ব্যবস্থা আছে, ল্যাট্রিন বাথরুম আছে, থাকার ব্যবস্থা আছে। এখানে রেস্ট করতে পারে। তারপরে বাইরে মেডিকেল ক্যাম্প আছে, মেডিকেলের ব্যবস্থা আছে। আর এখানে সব রকম ব্যবস্থা আমরা করে রেখেছি, যতটা আমরা পাচ্ছি সব করে রেখেছি। এতগুলো সেবা শিবির চলছে, তার মধ্যে আপনাদের এবছর সেরার সেরা সেবা শিবির সম্মানে সম্মানিত করা হলো। এই ব্যাপারে কি বলবেন? এটা আমরা আমাদের গর্বের বিষয় কি আজকে আপনার তরফ থেকে আমরা এই সম্মানটা পেয়েছি। আমরা নিজেকে খুব গর্ব মনে করছি। কেন এবং কি কারণে দাসপাড়া ডালপট্টি সেবা সমিতির হাতে এই সম্মান তুলে দেওয়া হলো, এ সম্পর্কে কড়া খবরের সম্পাদক সাংবাদিক কৃষ্ণপ্রসাদ পাত্র কি বললেন, তাই শুনুন এখন। দাসপাড়া ডালপট্টি সেবা সমিতি দীর্ঘদিন ধরে নালিকুল সিনেমাতলার কাছে সেবা কাজ চালিয়ে আসছে শ্রাবণী মেলা সেবা শিবির উপলক্ষে। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি কড়া খবরের পক্ষ থেকে। কড়া খবরের পক্ষ থেকে তাদের সেবা কাজে সন্তুষ্ট হয়ে কড়া খবর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল যে এবছর তাদের সেরা সেরা সেবা সম্মান দেবে। তাই সেই সেবা সম্মান আজকে আমরা সমিতির সদস্যদের হাতে তুলে দিতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত। ধন্যবাদ।
এই সেবা শিবিরের দায়িত্ব যিনি নিপুণভাবে সামলে যাচ্ছেন, প্রতিটি ব্যাপারে যিনি সর্বদাই স্বেচ্ছাসেবকদের পাশে রয়েছেন, সেই সেবা শিবিরের পরিচালক দিলীপ গুপ্তা এ ব্যাপারে কি বললেন তাই শুনুন এখন। খুব ভালো লেগেছে, খবরকে খুব ধন্যবাদ জানাই। প্রথম সবসময় সেবা ছিল পাশে আপনার থাকে, 25 বছর ধরে আমাদের সেবা করি, খবর সবসময় থাকে, কভারেজ করেন। আর এখানে আপনারা কোন কোন ধরনের পরিষেবা মানুষের জন্য পৌঁছে দিচ্ছেন? এখানে প্রাথমিক চিকিৎসালয় আছে, এখানে খাওয়া দাওয়া সব নিঃশুল্ক আছে, শৌচালয় আছে, এখানে থাকা বিশ্রাম করা সব নিঃশুল্ক, সবাই আমাদের পণ্য সেবা, সব ধরনের সেবা কাজ আমার করা। তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাবাধামে যাওয়ার সময় আপনারা একটা বাবার অস্থায়ী মন্দির তৈরি করেছেন, এ ব্যাপারে কি বলবেন? এটা সবসময় থাকে, প্রত্যেক মাসেই থাকে, 1 মাস জন্য, শ্রাবণ মাস, যে যাতে এখানে যাত্রা বিশ্রামের সময় বাবার এখানে পুজো দিতে পারে সে ব্যবস্থা পুজোর পর বিসর্জন করে দিই আমরা, পুজোর পর বিসর্জন করি। আর এই সেবা শিবির থেকে এখন পর্যন্ত আনুমানিক কিরকম মানুষ পরিষেবা পেয়েছে বলে আপনারা মনে করছেন? ভালো, সবাই সহযোগিতা করে, কান্দে কেউ মন দেয়, ধর্মের সবাই সবার সহযোগিতা। স্বাস্থ্য শিবির অর্থাৎ প্রাথমিক চিকিৎসার দায়িত্ব রয়েছেন গৌরী সেবাপীঠের কর্ণধার গৌরী সাহা। তিনি 10 জন নার্সের একটি টিম নিয়ে দাসপাড়া ডালপট্টি সেবা সমিতির এই স্বাস্থ্য শিবির সামাল দিচ্ছেন। তিনি কি বললেন তাই শুনুন এখন। দাসপাড়া ডালপট্টি সেবা সমিতির উদ্যোগে প্রতি বছরই আমরা দেখতে পাই কালীপুরের শাহপুরে যে ক্যাম্প চলে, মেডিকেল ক্যাম্প, সেই মেডিকেল ক্যাম্পে আপনি পরিচালনা করেন গৌরী সেবাপীঠের মাধ্যমে। দীর্ঘদিন ধরে আপনি এখানে আসছেন, কি বলবেন? আমরা আজকে 32-33 বছর ধরে এই দাসপাড়াতে গৌরী সেবাপীঠের তরফ থেকে আমরা মেডিসিন, ওষুধ সমস্ত যাত্রীদের আমরা সেবা করি। আজীবনকার যেন এই যাত্রীরা সেবা পেয়ে এই দাসপাড়া ডালপট্টিকে যেন উদ্বুদ্ধ করতে পারে এবং আমরা সবাই যেন একত্রে মিলেমিশে সবাইকে আমরা সেবা দিতে পারি, এটুকুই আমার বলার। কারণ আমরা সেবা ছাড়া কিছু বুঝি না, সেবাটাই আমাদের পরম ধর্ম। আপনারা কতজন স্টাফ এখানে কদিন ধরে আছেন? আমাদের 10 জন, 8 জন, 9 জন এরকম করে স্টাফ প্রত্যেকটা সপ্তাহে থাকি আমি। প্রতি শনিবার এবং রবিবার আপনারা এই ক্যাম্পে থাকেন? Yes, আর এখান থেকে যে সমস্ত প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে সবটাই ঠিক? সব গৌরী সেবাপীঠ ফ্রি থেকে দেয়। তাদের জন্য এই সুব্যবস্থা, সেই বাঁক যাত্রীরা কি বললেন এই সেবা শিবির সম্পর্কে তাই শুনুন এবার। আমরা আন্দুল রাজনীতি থেকে আসছি। আন্দুল থেকে? হ্যাঁ, আন্দুল থেকে প্রতি বছরই কি তার পেছনে বাবা মাদের জল হাঁটতে যাও? হ্যাঁ, আমাদের প্রতি বছর বাবার কাছে আসি। আমাদের এটা গ্রুপ আছে, আমাদের জুনিয়র গ্রুপ আছে, আমাদের প্রতি বছর বড় বাঁক নিয়ে আসি। এই যে যাবার পথে নালিপুরে শাহপুরে দেখা যাচ্ছে দাসপাড়া ডালপট্টি সেবা সমিতি, সেখানে তোমরা বিশ্রাম নিচ্ছ, এখানে বিশ্রামের কি ব্যবস্থা তোমরা পাচ্ছ? এখানে ব্যবস্থা খুব ভালো আছে, আমার সব গ্রুপ আছে, এখানে খাওয়া দাওয়া করেছে, এখানে ডান্স অনেক হচ্ছে, এনজয় হচ্ছে আমাদের, আর সব ব্যবস্থা আছে, ওয়াশরুম ব্যবস্থা আছে, জলের ব্যবস্থা আছে, সব ব্যবস্থা আছে আমাদের গ্রুপে পুজো সবাই এনজয় করেছে। সবাই এনজয় করেছে তো? এনজয় করেছে। আমাদের গ্রুপে কত জনের গ্রুপ আছে? আমাদের গ্রুপে 35 জন। 35 জনের গ্রুপ। এই 35 জন নিয়ে একটা গ্রুপ করে আজকে বাবার মাথায় জল ঢালতে আসছো, তার মধ্যে এই দাসপাড়া একটু আমার নাম কার্তিক পাসওয়ান, আমার গ্রুপের নাম। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।